আমি নির্বাচনে থাকবো কিনা, এটা বহিষ্কার করবে কি করবে না সেটা দলের হাইকমান্ড জানে। তবে আমি নির্বাচন থেকে সরে যাব না, এবং আমি নির্বাচন করবই। এই কারণে করব যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে বিএনপির কেউ না, আমার বক্তব্য হচ্ছে যদি বৃহত্তর কোনো স্বার্থে ঐক্য গঠন হয়, হতে পারে। যেমন 2001 সালে হয়েছিল, আমরা ছেড়েও দিয়েছিলাম। এবারও দেওয়া সম্ভব হতো যদি তাদের কোনো প্রতীক থাকতো, তাদের ভিন্ন প্রতীক থাকতো একটা বৃহত্তর স্বার্থে। যেমন দেওয়া হয়েছে আরও 4টি আসন খেজুর গাছ প্রতীকে। আমরা সেখানকার লোকজনের তাদের আপত্তি থাকা সত্ত্বেও কিন্তু তারা তাদেরকে ভোট দেবে, যেহেতু সেখানে ধানের শীষের প্রতীক নাই। কিন্তু এখানে যে একজন লোক সে কখনো বিএনপি করেনি, তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে কেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এবং এই শুধু আমার প্রশ্ন না, এটা সমগ্র মনিরামপুরবাসীর প্রশ্ন যে কেন এমনটি হবে। এবং আমি বিএনপির সভাপতি, আমি বিএনপি আজকে 45 বছর ধরে আমি বিএনপির সঙ্গে রয়েছে বিভিন্ন পর্যায়ে। আর আমাকে 1991 সালে মনোনয়ন দেওয়া হলো, 1996 সালে মনোনয়ন দেওয়া হলো। যখন 1991-96 সালে কিন্তু যশোরের কোনো আসন বিএনপি পায়নি, আমিও পাইনি, আমার নেতা তরিকুল ইসলামও পায়নি। ফলে যখন একটি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিল 2001 সালে 4 দলীয় জোট গঠনের মাধ্যমে, তখন আমাকে আর মনোনয়ন দেওয়া হলো না। আমাদেরকে মনোনয়ন দেওয়া তো হলো না। সেই থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে সব কটিতেই মুক্তি অক্কাস মনোনয়ন পেয়েছে। তাহলে আজকেও আবার তার ছেলেকে মনোনয়ন দিয়ে এই আসনটি আর কখনোই বিএনপির কেউ মনোনীত হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। যে কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপিটাকে উদ্ধার করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।